যদি যদি ল্যাবে টেস্ট করে কিছু কয় বলে এটার মধ্যে সুতা পরিমাণ আছে, আমি জেলত যাব। বুঝছেন, 5,000 গুণ হচ্ছে 30 আর বিদ্যুৎ খরচ 300 টাকা। কপাল যদি ভালো চলে, এটা ওনার দই আরো যদি বাড়ে, 1 ঘন্টায় 150 লিটার, যদি সারাদিন 10 ঘন্টা করে এবং সেগুলো দই সেল হয়। শুধু আমি আসি একটা ঘি লাইনের জন্য। যদি একটা ঘি লাইন থাকে, আমি লাইন করে দিচ্ছি না, আপনার ঘি আমি নিব। আমি লক্ষ্য যেটা ভাবি আমি নিছি, আমি সেতদূর চলে গেছি। আমার আরও ইচ্ছা আছে কি, যদি আমি ঘি বাইরে সাপ্লাই দিতে পারি তাহলে আমি আরও বেশি করে কাজ করব। এই ধরনের চিন্তা ভাবনা আমার আছে। ঘি যখন আমি বেশি করব তখন আমাকে আরও দুধ বেশি করতে হবে, যা আছে তার সাথে দ্বিগুণ করতে হবে। তখন আমি ডেলি দিন 10-15 ঘি করা সম্ভব হবে, আরও হতে পারে। তখন আমি আস্তে আস্তে চেষ্টা করব, যখন আমার বেশি হয়ে গেল তখন আমাকে চেষ্টা করতে হবে আরও এর চাইতে বড় যদি মেশিন থাকে আমাকে সেটা কিনতে হবে। আমি ওখানে যেদিন দোকানে যাই ওই দিনও আমি ওই মেশিনটা দেখিয়েছি, আমার কাছে 90,000 টাকা দাম চাইছে। 90,000 টাকা দাম চাইছে। আমি বলছি আচ্ছা আমি এই মেশিনটা দেখি কতটুকু করতে পারি, তারপরে আমি যদি এর চাই উৎপাদন বাড়াতে পারি। এখন মনে করেন আমার এটা 2 ঘন্টা চলে, ওই মেশিনটা দিয়ে যেন আমার 4 ঘন্টা চলে, বড়টা দিয়ে। আমার সেই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া আছে। বড় মেশিনটা নেওয়ার জন্য আমার খুব ইচ্ছা আছে, কিন্তু আমার একটা বিষয়, সেটা হচ্ছে আমার ঘি বিক্রি করার উৎপাদন ক্ষমতা যেটুকু আছে আমি এখানে হাতে সেল করতে পারতেছি। কিন্তু যখন আমার মাসে 2-4 মণ ঘি হবে তখন আমাকে এটা বিক্রি করতে হবে। বিক্রি না করলে এটা আমার কোনো পক্ষে সম্ভব নয়। তারপরে হলো যখন আমি সেল দিতে পারবো তখন আমাকে ওই বড় মেশিনটা নিয়ে আসতে হবে, যেন আমি হলো এখন 5 কেজি উৎপাদন হচ্ছে, তখন আমাকে 10 কেজি 20 কেজি উৎপাদন করার চিন্তা ভাবনা করতে হবে। এখন আমার শ্রম দেওয়া লাগে না, এখন এই মেশিন দিয়ে আমার চলতেছে, ছেলেগুলো কাজ করতেছে, ওখানে যায় দুধ ঢালি দিয়ে আসতেছে, আগে হতো ক্রিম বেরোচ্ছে হাফ কেজির মতো। হ্যাঁ, এখন কত কেজি? এখন আমি প্রতিদিন মনে করেন 10 কেজি ক্রিম বের করি। 10 কেজি ক্রিম বের করি 10 কেজি। 10 লিটার ক্রিম, 10 এটা জাল দিলে 5 কেজি ঘি আসবে। 5 কেজি ঘি। 5 কেজি ঘি। আমার এটা লাভের ব্যবসা, এই কারণে আমি কম দামে। মেশিন নেওয়ার সিদ্ধান্ত নিলেন কিভাবে? আমার হ্যাঁ ভিডিও, তারপরে ভিডিও দেখলাম, ভিডিও দেখে আমি বগুড়ায় গেলাম, সরাসরি আপনার একদম দোকানেই গেছি আমি, কালীতলাতে আপনার দোকান, আপনার ছবিটাই আমি দেখছি। কিন্তু তো দর্শক, আমি ওনাকে আর ওইভাবে প্রশ্ন করব না, আপনি ধরে নেবেন। আলাদা বিজনেস তো আছেই ওনার। তো 5 কেজি ঘিয়ের দামও হচ্ছে ওনার দামেই ধরলাম 5,000 টাকা। 5,000 টাকা। বিদ্যুৎ বিল কতই হবে, দিন হয়তো বা 10 টাকা খরচ হবে, এর চেয়ে বেশি নয়। তো এটাই অনেকে আবার বলে কি, মনে করেন যে যখন একদম ফ্রেশ কথা বলতেছেন ভাবে যে মিথ্যা বলেন। না না, আমার মিথ্যার দরকার নাই তো, আমি মিথ্যা দিয়ে কি করবো? আবার আমাদের যখন ভিডিও দেখে অনেকে এরকম করে কমেন্ট করে যে এই লোকে বলতেছে মনে হয় আমার হয়ে কথা। না না, 10 টাকা বিদ্যুৎ বিল, তাও হ্যাঁ হওয়া যাবে না। তাহলে খরচ যদি বাদ দিই, মাসে খরচ হবে 300 টাকা। হ্যাঁ 300 টাকা ধরা যায়। 300 টাকা ধরা যায়। 5,000 টাকা দিন শুধু, কিন্তু খালি এটা। আরো অন্যান্য জিনিস আমি বাদ দিলাম, দোকানপাট মিষ্টি বিক্রি বাদ দিলাম। আমি জাল করিয়া যেটা বের হবে আমি সেটাই দেব। যদি কেউ ল্যাবে নিয়ে যায় টেস্ট করি কিছু বের করতে পারে, আমি জেলত যাব। চ্যালেঞ্জ, মানে জেলে যাবে যদি মনে হয় যে খারাপ ঘি দিছে। এই তো হচ্ছে গ্যারান্টি। যদি ল্যাবে টেস্ট করে কিছু কয় বলে এটার মধ্যে সুতা পরিমাণ আছে, আমি জেলত যাব। তো হিসাব আর আপনাদের বুঝছেন, 5,000 গুণ হচ্ছে 30 আর বিদ্যুৎ খরচ 300 টাকা। কপাল যদি ভালো চলে, এটা ওনার দই আরো যদি বাড়ে, 1 ঘন্টায় 150 লিটার, যদি সারাদিন 10 ঘন্টা করে এবং সেগুলো দই সেল হয়। শুধু আমি আসি একটা ঘি লাইনের জন্য। যদি একটা ঘি লাইন থাকে, আমি লাইন করে দিচ্ছি না, আপনার ঘি আমি নিব।